সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিদ্দাহ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়, সারা বছর যদি কেউ রোজা রাখে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। এক ব্যক্তি সারা বছর রোজা রাখবে। নবীজি জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা আও ক্বালা মা সামা ওয়া মা আফতারা। এই ব্যক্তি রোজা রাখেও নাই, রোজা ছাড়েও নাই। এক ব্যক্তি সারা বছর রোজা রাখবে, তো নবীজি বলেন সে রোজা রাখেও নাই, ছাড়েও নাই, মানে উৎসাহ দিলেন না। সারা বছর কেউ রোজা রাখবে, এতে নবীজি উৎসাহ দিচ্ছেন না। কয় সে রোজা রাখেও নাই, তবে এটা রাখছে দুইজন, নবী বলে ছাড়েও নাই। একটা হলো নবীজি বলতেছে না না সে রোজা রাখে নাই, হুজুর রাখছে তো, ও আচ্ছা ছাড়েও নাই। এর মানে নবীজি এমন বাক্য বলছে যে বুঝাইতেছে না এটা তুমি রাখো না, জায়েজ আছে, কিন্তু এটা উৎসাহ দিলেন না। ওয়াসইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 2 দিন রোজা রাখে, একদিন রোজা না রাখে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। এর মানে মাসে 20টা রোজা, 10টা রোজা না রাখা, মানে 20টা নফল রোজা আর 10 দিন না রাখা। 2 দিন আবার একদিন গ্যাপ, আবার 2 দিন আবার একদিন গ্যাপ। নবীজি জবাব দিলেন, আইয়ুনা ইউতিকু যালিকা। আমাদের মধ্যে কে আছে এই রোজা রাখার শক্তি রাখে? কে আছে আমাদের মধ্যে যে এরকম রোজা রাখার সামর্থ্য আছে? অর্থাৎ 2 দিন রোজা আবার একদিন গ্যাপ দেওয়া, মানে নবীজি বুঝাইতেছে এটা তো অনেক কষ্টের কাজ, এইভাবে নফল রোজা রাখা। রাখলে জায়েজ আছে, কিন্তু নবী এটাতে উৎসাহ দিলেন না। ওয়াসইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি একদিন নফল রোজা রাখে, 2 দিন না রাখে, আর মানে মাসে 10টা রোজা আর 20 দিন গ্যাপ। নবীজি বললেন, ইয়া লাইতা কাওয়া আন্নাল্লাহ কাওয়ানা লিযালিকা। হায় আল্লাহর কাছে আশা, আল্লাহ যদি এই রোজা রাখার শক্তি আমাদের সবাইকে দান করতেন। এর মানে এটা নবী পছন্দ করছে, একদিন রোজা আর 2 দিন রোজা গ্যাপ দেওয়া, নফল রোজা, তাহলে মাসে 10টা রোজা আর 20 দিন গ্যাপ। নবী বললেন, হায় আল্লাহ যদি আমাদের সকলকে এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন। এটাকে বলা হয় মুনকাতি। বর্ণনার ক্ষেত্রে মুনকাতি গ্রহণযোগ্য নয়, তাই 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ, তবে কি না বিশুদ্ধ না। এটা তো আজকে আপনাদের এলাকায় আমি বলে গেলাম 8 অথবা 9 বিশুদ্ধ, 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ। কালকে আপনাদের সাথে অনেকের তর্ক হতে পারে। তর্ক থেকে বাঁচার জন্য আপনাদের করণীয় আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই। আমারে আপনারা একটু প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন নবীর জন্ম কবে, জিজ্ঞাসা করেন। এবার ঝগড়া থেকে বাঁচার জন্য বুদ্ধি করে জবাবটা দিয়ে দেখেন, 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো একদিন। কি বললাম? 8 থেকে 12ই রবিউল আউয়ালের মাঝে যে কোনো। এরা আপনার ঝগড়া বলবে 12, আপনি বললেন হ্যাঁ, তাহলে 8 বললেন হ্যাঁ, তাহলে 9, এটাও ঠিক আছে, 10 এটাও আছে বললেন, আরে 12 ঠিক আছে। তুমি কি ঠিক সবে তো আপনি বলবেন হ্যাঁ, বর্ণনা এগুলো আছে, এই জন্য বললাম 12 আছে, 8 আছে, 9 আছে। আর তুমি কোনটা? আপনি বলবেন ঝগড়া করবেন নি, সেটা বলেন। যদি কয় হ্যাঁ, তাহলে বলবেন আমি সব। 8 থেকে 12র মাঝে যে কোনো একদিন। যদি বলে না ঝগড়া করবো না, সুন্দরভাবে বলো, তাহলে বলবেন 8, 9 বিশুদ্ধ, 12 প্রসিদ্ধ। শর্ত আছে, ঝগড়া না করলে এটা কইবেন, আর করলে বলবেন 8 থেকে 12। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এইগুলো আজকের আলোচনার 5 নম্বর আলোচনা, নবীর জন্ম তারিখ কবে। 6 নম্বর আলোচনা, নবীজির জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী কবে থেকে শুরু হয়েছে। ঈদে মিলাদুন নবী কবে থেকে? বলেন। ইরাক দেশে মসুল শহরে বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক দরবারি দালাল হুজুরের মাধ্যমে 604 হিজরিতে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী শুরু করে। সবাই আমার সাথে বলেন, 604 হিজরিতে ইরাক দেশের মসুল শহরের বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক জনৈক হুজুরের মাধ্যমে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী শুরু করে।
যেই কাজটি বলেন নবী ইন্তেকালের 604 বছর পর্যন্ত ছিল না, সেই কাজ করব কিনা নিজের আকলকে জিজ্ঞাসা করব এভাবে, প্রিয় আকল 604 বছর যেটা ছিল না তুমি কি এটা করবা? আকলে জিজ্ঞাসা করবেন যে প্রিয় আকল 604 বছর একটা কাজ দুনিয়াতে ছিল না, শরীয়তের আলোকে হুজুররা বলবে বেদাত, তো আকল তোমার সাথে একটু কথাবার্তাকে বললেনি, প্রিয় আকল 604 বছর পর্যন্ত যেটা ছিল না তুমি আমাকে কি বলো একটু বলো তো। আকল বললে এটা ঠিক না, একটু পরে জিলাপি বলবে ঠিক, আকল বলবে না, জিলাপি শুধু বলবে না না ঠিক। এই আকল আপনারা কিন্তু প্রথম বুঝাই দিবে না এটা করো না, এটা অন্যায়, কিন্তু একটু বড় বলো তো বিরিয়ানি জিলাপি বিষয়গুলা একটু রাখতে হয় না। এই হলো 6 নাম্বার কথা। তাহলে ঈদে মিলাদুন নবীকে এটা কবে থেকে শুরু হয়েছে? আমরা এগুলা করব না, আল্লাহ হেফাজত করেন। 7 নাম্বার আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে কোনো আমল যদি করে থাকে, কারা কারা ওই আমল করবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা জানবো নবীজির জন্মদিনে কোনো আমল করব কিনা। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিদ্দাহ, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয় সারা বছর যদি কেউ রোজা রাখে এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। এক ব্যক্তি সারা বছর রোজা রাখবে, নবীজি জবাব দিলেন লা সামা ওয়ালা আফতারা আও ক্বালা মা সামা ওয়া মা আফতারা, এই ব্যক্তি রোজা রাখেও নাই রোজা ছাড়েও নাই। এক ব্যক্তি সারা বছর রোজা রাখবে, তো নবীজি বলেন সে রোজা রাখেও নাই ছাড়েও নাই, মানে উৎসাহ দিলেন না। সারা বছর কেউ রোজা রাখবে এতে নবীজি উৎসাহ দিচ্ছেন না, কয় সে রোজা রাখেও নাই তবে এটা রাখছে, দুইজন নবী বলে ছাড়েও নাই। একটা হলো নবীজি বলতেছে না না সে রোজা রাখে নাই, হুজুর রাখছে তো, ও আচ্ছা ছাড়েও নাই। এর মানে নবীজি এমন বাক্য বলছে যে বুঝাইতেছে না এটা তুমি রাখো না, জায়েজ আছে, কিন্তু এটা উৎসাহ দিলেন না। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমাইনি ওয়া ইফতারি ইয়াউমিন, ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 2 দিন রোজা রাখে একদিন রোজা না রাখে এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। এর মানে মাসে 20টা রোজা 10টা রোজা না রাখা, মানে 20টা নফল রোজা আর 10 দিন না রাখা, 2 দিন আবার একদিন গ্যাপ, আবার 2 দিন আবার একদিন গ্যাপ। নবীজি জবাব দিলেন আইয়ুনা ইউতিকু যালিকা, আমাদের মধ্যে কে আছে এই রোজা রাখার শক্তি রাখে, কে আছে আমাদের মধ্যে যে এরকম রোজা রাখার সামর্থ্য আছে, অর্থাৎ 2 দিন রোজা আবার একদিন গ্যাপ দেওয়া, মানে নবীজি বুঝাইতেছে এটা তো অনেক কষ্টের কাজ, এইভাবে নফল রোজা রাখা রাখলে জায়েজ আছে, কিন্তু নবী এটাতে উৎসাহ দিলেন না। ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমিন, প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ কেউ যদি একদিন নফল রোজা রাখে 2 দিন না রাখে, আর মানে মাসে 10টা রোজা আর 20 দিন গ্যাপ। নবীজি বললেন ইয়া লাইতা কাওয়া আন্নাল্লাহ কাওয়ানা লিযালিকা, হায় আল্লাহর কাছে আশা আল্লাহ যদি এই রোজা রাখার শক্তি আমাদের সবাইকে দান করতেন। এর মানে এটা নবী পছন্দ করছে, একদিন রোজা আর 2 দিন রোজা গ্যাপ দেওয়া নফল রোজা, তাহলে মাসে 10টা রোজা আর 20 দিন গ্যাপ। নবী বললেন হায় আল্লাহ যদি আমাদের সকলকে এই জাতীয় রোজা রাখার শক্তি দান করতেন কতই না উত্তম হতো, এটা নবীজি সমর্থন করলেন। এরপরে প্রশ্ন করলেন সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ সোমবার দিন রোজা রাখার ব্যাপারে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন ইয়াউমুন বুলিতু ফি, সোমবার এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে সোমবারে আল্লাহর নবীর জন্ম, বলেন তো নবী জন্মদিনে কি আমল করতেন? সবাই বলেন কি করতেন? আর সেই জন্মদিনে সোমবারটা বছরে একদিন হয়, হ্যাঁ সোমবার বছরে একদিন, তাহলে জন্মদিনের আমল কি সাপ্তাহিক না বাৎসরিক? সাপ্তাহিক। প্রকৃত আশিক রাসূল যারা, তারা সারা বছর প্রতি সোমবার রোজা রাখা নবীর জন্মদিনের শুকরিয়া আদায় করবে, তারাই হবে প্রকৃত আশিক রাসূল।
অথচ বাৎসরিক জন্মদিনে কি রোজা রাখে না খায়? যেটাই হোক আর কি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিনে কি করতেন? রোজা রাখতেন। এটা হলো নবীজির জন্মদিনের আমল। ৮ নাম্বার আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। বলেন, জন্মদিনকে কেন্দ্র করে কোন ধরনের বেদাত করা যাবে না। জন্ম মাসকে কেন্দ্র করে, কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না। গাজার আসর বসানো যাবে না। শিরিক করা যাবে না। বেদাত করা যাবে না। আমরা ওলিদের বিরোধী না, কবরের বিরোধী না, কবর জিয়ারতের বিরোধী না। তবে কেউ যদি কবরকে কেন্দ্র করে শিরিক করে, বেদাত করে, গাজার আসর বসায়, মেলা বসায়, সেই শিরিক আর বেদাতের বিরুদ্ধে, গাজা আর মেলার বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি, মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কি শিখলাম বিষয়টা? আমরা ওলিদের বিরোধী, কবরের বিরোধী। কবর কেন্দ্র করে শিরিক হলে, বেদাত হলে, আতশবাজি হলে, চারদিকে ইত্যাদি গান বাদ্য হলে, ওই ইত্যাদি সব মানে যা হয় আর কি। তাহলে এইগুলার বিরোধী আমরা। এই বিষয়গুলা আপনাদের এই এলাকার আলেমরা স্মারকলিপি দিতে হবে প্রয়োজন। হ্যাঁ, যে আমরা আসলে ওলামায়ে কেরাম কোন জিনিসটার বিরোধিতা করতেছি, জামিয়া ইউনুসিয়ারে প্রধান রাইখা এটা লিখিত আকারে বক্তব্য জানাইতে হবে যে আমরা আসলে কিসের বিরোধী। এটা সরকারের, রাষ্ট্রকে জানাইতে হবে। শিরিকের বিরোধী আমরা। প্রয়োজনে আমরা লম্বা আলোচনা সাজায়া এই আলোচনাকে আপনার নিচে দিয়ে এটা আপনার প্রধান উপদেষ্টা যিনি আছে তার কাছে পৌঁছাইতে হবে। প্রথমে বিবারিয়ার দায়িত্বশীল যারা আছে তাদের কাছে আপনার এটা পৌঁছাইতে হবে। প্রয়োজনে আপনি পুরো আলোচনাগুলো লিখে দিবেন। প্রয়োজনে যদি বলেন যে না হুজুর আপনিও লিখে দিলে ভালো হয়, আমি পেজে পুরাটা লেখা দিব এগুলা কেন্দ্র করে কি কি শিরিক আছে, বেদাত আছে। আপনারা ওটা কপি করে বিশাল একটা খাতায় সাজান, সাজায় জামিয়া ইউনুসিয়াকে বড় রাইখা এরপর দায়িত্বশীলদের হাতে পৌঁছান যে আমরা মূলত কিসের বিরোধী একটু দেখেন, কিসের বিরোধিতা করি এটা একটু দেখেন। এটা বুঝাই তো সমস্যাটা কোথায় আমি বলি আপনাকে। যেমন এই যে একজন আলোচক, উনি যে আমার বয়ান আগে বললো না যে গত বছর ওনাদেরকে ঝামেলা করছে অনেকে। সমস্যাটা হলো এই যে আমি শিরিকের বিরুদ্ধে যদি ওয়াজ করি, বেদাতের বিরুদ্ধে ওয়াজ করি, বলেন তো কিসের বিরুদ্ধে? আর কিসের? সকালে প্রচার করা শুরু করে হ্যাঁ ওলিদের দুশ্মন। আমি কি অলিদের দুশ্মনী করলাম না শিরিকের? আমি কি অলির দুশ্মনী করলাম না বেদাতের? অথচ বলে দিল সে অলির দুশ্মন। এই হলো ঝামেলাটা। তাহলে ৮ নাম্বার আলোচনা, জন্মদিনকে কেন্দ্র করে বা জন্ম মাসকে কেন্দ্র করে কোন কবরের মধ্যে বাতি তাতি ইত্যাদি জ্বালায়া কোন শিরিক বেদাত অথবা কোন গাজার আসর মেলা ইত্যাদি বসাবো না। এবং এগুলার বিরুদ্ধে আমরা আগে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। এবার একজন ওই হুজুর বললেন না উনি, তো ওনারেও বলবো আপনারা যারা আছেন এটা লিখিত আকারে বিবারিয়ার বড় হুজুর যারা ওনাদেরকে সামনে রাইখা দায়িত্বশীলদের কাছে পৌঁছান যে আমরা আসলে বিরোধিতা করছি কোন জায়গায়, এটা পৌঁছাইতে হবে। হবে ইনশাল্লাহ, সব শেষ হবে। সব কি হবে? শেষ হবে ইনশাল্লাহ। ওলামায়ে কেরাম মূর্তি কয়টার বিরোধিতা করছিল? একটার। কয়টা? এখন গেছে প্রায় 90 ভাগ। ইনশাল্লাহ 10 ভাগও থাকবে না। শিরিক বেদাত দেশ থেকে চলে গেলে রহমত আর বরকত বৃষ্টির মতো আসবে। জন্মদিনকে কেন্দ্র করে বেদাত নিষিদ্ধ। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমাদের পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু করে, এটার নাম হবে বেদাত। এই বেদাত প্রত্যাখ্যান করা হবে। বলেন তো পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে ঈদ কয়টা? শরীয়তের মধ্যে ঈদ কয়টা? তাহলে তৃতীয় ঈদের নাম কি হবে? না বেদাত।
কি হবে? বেদাত। এই বেদাত গ্রহণযোগ্য না। এবার আমার সাথে বলেন, কবর কেন্দ্র করে শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না। আপনাদের এই মাহফিলে আসার সময় এক জায়গায় দেখে আসলাম, এলাকার নামটা কি জানি, চলতেছে আস্তে আস্তে, এখন দেখে আসছে, আপনারা চিনবেন। ওই যে উনি নাকি ল্যাংটা থাকতো, এরকম বলতেছে, এলাকাবাসী বলছে। যেটাই হোক, আমার কথা হলো ওইটা আবার প্রিয় আকলরে জিজ্ঞাসা করবেন যে একজন পীর যিনি শ্রদ্ধার জিনিস, শ্রদ্ধার মানুষ, পীর কি কয় ল্যাংটা না, এটা শরীয়তের আলোকে তো হারাম, কিন্তু আপনি আকলরে জিজ্ঞাসা করেন যে আকল, আচ্ছা আমার পীর কি ল্যাংটা হইতে পারে? আকল বলবে পীর আবার ল্যাংটা হয় কেন? এরপরে আপনার ভিতরে ওই গাঁজাখুরি কিছু চিন্তা ভাবনা বলবে, না ল্যাংটা হইলে অনেক কিছু আছে, যদিও দেখা যায় কি আছে। এই হলো বিষয়টা। আরে ভাই, এলাকার মানুষে বুঝান ল্যাংটা পীর হয় কেমনে? পীর মানে আমরা বুঝি, যেমন হাফিজি হুজুর নামটা বললেই শ্রদ্ধায় পুরা বুকটা ভরে যায়। হাফিজ হুজুর মানে আমরা দেখি নাই, কিন্তু শ্রদ্ধায় বুক ভরে যায়। তো পীর মানে তো শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এই শ্রদ্ধায় ভরে যাবে বুকটা। কিন্তু আপনি যখন শুনলেন যে ল্যাংটা পীর, বিষয়টা কি হলো? এটা তো শ্রদ্ধার জায়গাটা কোথায় থাকলো? সেটাই বলছিলাম, এগুলা নিষেধ ভাই, এগুলা কিন্তু হারাম। সহিহ বুখারীর বর্ণনা 427 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আন্না উম্মা হাবিবাতা ওয়া উম্মা সালামাতা যাকারাতা কানিসাতান রাআইনাহা বিল হাবাশা ফিহা তাসাবির। নবীজির বিবি উম্মে হাবিবা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাবশায় গিয়ে একটা গির্জা দেখলেন। গির্জার মধ্যে দেখলেন মানুষের মূর্তি বসানো। গির্জার মধ্যে, গির্জার নিচে হলো মানুষের কবর, গির্জার ভিতরে হলো মানুষের মূর্তি। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবাদতখানার নিচে দেখলাম কবর, কবরের উপর ইবাদতখানা, আর ইবাদতখানার ভিতর ওই আল্লাহর ওলির মূর্তি দেখা যায়। নিচে ওলি, উপরে ইবাদতখানা, ইবাদতখানার ভিতরে ওলির মূর্তি। فقال رسول الله صلى الله عليه وسلم إن أولئك إذا كان فيهم الرجل الصالح فمات بنوا على قبره مسجدا وصوروا فيه تلك الصور। এরা হলো ওই সমস্ত মানুষ যাদের মধ্যে কোনো ভালো মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে তারা কবর দেয়। কবর দেওয়ার পর তার কবরের উপর তারা একটা সেজদার স্থান বানায়, আর ওই সেজদার স্থানের মধ্যে তারা আল্লাহর ওলিদের মূর্তিগুলা বসায় দেয়। উলাইকা শিরারুল খালকি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে তারাই হবে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জাতি। বলি নাউজুবিল্লাহ। তাহলে বলেন, কবর কেন্দ্র করে যারা সেজদার স্থান বানায়, আল্লাহর কাছে তারা কি জাতি হবে? সবচেয়ে নিকৃষ্ট জাতি, সবচেয়ে নিকৃষ্ট জাতি হবে তারা। মুসনাদে আহমদের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন শিরারিন নাস মান তুদরিকুহুমুস সাআতু ওয়া হুম আহইয়া। নবীজি বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ হলো দুই দল। এক নাম্বার, যারা জীবিত থাকতে তাদের কাছে কিয়ামত আসবে, তারা হলো সবচাইতে নিকৃষ্ট। দুই নাম্বার, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কুবুরা মাসাজিদা, যারা কবরকে সেজদার স্থান বানায়, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। এক নাম্বার, যাদের উপর কিয়ামত হবে তারা সবচেয়ে নিকৃষ্ট। দুই নাম্বার, যারা কবরকে সেজদার স্থান বানায়, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদের সকলকে নিকৃষ্ট হওয়া থেকে হেফাজত করেন। সহিহ মুসলিমের বর্ণনা 1075 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে যেন বেদাতের কবর হয়ে যেতে হবে প্রচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি 2677 নম্বর হাদিস, কেউ যদি আমার একটা সুন্নত জিন্দা করে, এই আমলটা যতজন করবে ততজনের আমল নামায় সেই সওয়াব তো যাবেই, ওই পরিমাণ সওয়াব সুন্নত জিন্দাকারীর আমল নামায় আল্লাহ দান করবেন। আল্লাহ আমাদের সকলকে
বেদাতের পরিবর্তে সুন্নাহের ব্যাপক প্রচার প্রসার নিজেরা যেন করতে পারি, আলেমদের সাথে যে কোনো বেদাত শিরিক উৎপাটনে যেন আমরা সহযোগিতা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের যাদের কাছে মিম্বরের আমানত আছে, আমার সংকলন 2য় খণ্ডে আপনারা দেখে নেবেন, এই আলোচনাটা পাবেন, আজকের আলোচনাটা 80 নম্বর পৃষ্ঠা থেকে সম্পূর্ণ আলোচনা বেদাত শিরিক সম্পর্কে। যাদের কাছে নাই আপনারা অনলাইন থেকে সংগ্রহ করবেন, আর যাদের এখানে প্রয়োজন গাড়িতে আছে ওদের থেকে নিয়ে নিতে পারেন, ওরা বলছে বলে দেওয়ার জন্য। প্রথম থেকে 6 খণ্ড আছে। প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, 2য় খণ্ডে শিরিক বেদাত কুফুর, 3য় খণ্ডের আলোচ্য বিষয় সুদ সম্পর্কে, সুদের ঘটনা আপনাদের এলাকায় ঘটে, এই 3য় খণ্ড পুরাটা পড়বেন। 4র্থ খণ্ড স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, 5ম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6ষ্ঠ খণ্ড নামাজ। যাদের লাগবে বাংলা বাজারে পাওয়া যায়, ওরাও নিয়ে আসছে, ওরা বলছে বলার জন্য। ওদের কাছে পুরাগুলা থাকলে সবগুলাই নিয়ে নিতে পারেন, আলেম সহ অন্যান্য যারা আছেন সবার জন্যই কার্যকারী করবেন। 4র্থ খণ্ড স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, 5ম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6ষ্ঠ খণ্ড নামাজ। যাদের লাগবে বাংলা বাজারে পাওয়া যায়, ওরাও নিয়ে আসছে, ওরা বলছে বলার জন্য। ওদের কাছে পুরাগুলা থাকলে সবগুলাই নিয়ে নিতে পারেন, আলেম সহ অন্যান্য যারা